গাইস, আমি মশলা তৈরি করব, তার জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এটা দিলে স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মরিচ যে যেরকম খেতে ভালোবাসেন সে পরিমাণ দিবেন। ধনিয়ার গুঁড়ো, এলাচি, দারচিনির গুঁড়া, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। টক দই আমি 3 চামচ পরিমাণ দিলাম। এখন সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটি মাংসের গায়ে সবগুলো মশলা সুন্দর করে লাগে। এখন দিয়ে দিলাম টমেটো সস। কারো ঘরে যদি টমেটো সস না থাকে আপনারা টমেটো দিয়ে সে কাজটা করতে পারবেন। এই হচ্ছে চিকেন মশলা টিক্কা। আমি 40 মিনিট টিক্কাটাকে রেস্টে রেখেছি। এখন চুলাটাকে অন করে দিচ্ছি। কোনো হাই হিট বা লো হিট থাকবে না, মাঝারি আঁচে এটাকে রান্না করতে হবে। আমার টিক্কার কালারটা কেমন হয়েছে ভিউয়ার্স অবশ্যই জানাবেন। চুলাটাকে অন করে দিলাম, বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। আমি চিকেনগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। সরিষার তেল দিয়ে ভাজলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চুলার আঁচ অবশ্যই লো হিটে থাকবে। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে আমি তা ভেজে নেব। সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের সবচেয়ে মজার জিনিসই হচ্ছে চিকেন ছাড়া এটা স্বাদ না। আমি এখন ভেজে নিব ডিম, কারণ ফ্রাইড রাইসের ডিম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডিম না হলে ফ্রাইড রাইস স্বাদ হবে না। ফ্রাই প্যানে পুনরায় দিলাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, গরম হয়ে গিয়েছে। পানি যখন শুকিয়ে যাবে এখানে আমি তেল ঢেলে দিলাম। এখন আমি একে একে করে সবগুলো সবজি দিয়ে দিব, যেহেতু ফ্রাইড রাইস রান্না করছি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি বরবটি। আমি বরবটি লালটা ব্যবহার করছি এখানে। দিয়ে দিলাম ফুলকপি, শিম, আলু পরিমাণটা একটু বেশি দিয়েছি, আলুতে স্বাদ বাড়ায় বেশি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা হচ্ছে যার যেরকম ইচ্ছা, কম বেশি খায় তাদের জন্য। আমি কম খাই তাই কম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে জিরা, আদা, রসুন বাটা। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনির গুঁড়ো। এখন সবগুলো সবজি আমি নেড়ে নিচ্ছি। এটাকে 80% সিদ্ধ করতে হবে। অবশ্যই চুলার তাপটা লো হিটে রাখতে হবে। হাই হিটে দিলে সবজিগুলো পুড়ে যাবে, পরে তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন অ্যাড করে দিচ্ছি পোলার চাউল এবং সবজিগুলোকে এখন একসাথে মিক্স করে নেড়ে দিচ্ছি। এখন আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের উপরে। এখানে সিক্রেট বিষয় হচ্ছে ফ্রাইড রাইসে ডিম দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমার রান্না প্রায় শেষ। এখন আমি ঢাকনাটা তুলতেই যে একটা স্মেল আসলো, মনে হচ্ছে আমার পুরাটা ঘর মৌ মৌ করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখানে আপনি যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি। 1 কেজির জন্য 2 কেজি পানি। আমি হাফ কেজি চাল নিয়েছি, তার জন্য 1 কেজি পানি দিয়েছি। এই হচ্ছে আমার ফ্রাইড রাইস। কেমন হয়েছে ভিউয়ার্স অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার বাসায় আপনাদের দাওয়াত রইল। রান্না শেষ। এই মুহূর্তে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে নিলাম। ফাইনালি আমার রান্নাটা শেষ। কেমন হয়েছে আমার ফ্রাইড রাইস রান্নাটা অবশ্যই কমেন্ট করে যাবেন।